ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা শেরপুর জেলার ৩টি উপজেলা শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি। এখানে প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে বসবাস করছে গারো, বর্মন, হদি, কোচ, হাজং, ডালু, বানাই সম্প্রদায়ের প্রায় ৬২,০০০ মানুষ। পুরো জেলায় সরকারি বেসরকারি নানা উদ্যোগের পরেও এখনও পিছিয়ে আছে সীমান্ত এলাকার উন্নয়ন। বেহাল রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। আমরা শেরপুর জেলার গারো পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বাস করি। আমাদের স্কুল, কলেজ, শিক্ষা দীক্ষার থেকে হলো আমরা সেইভাবে পর্যাপ্ত পরিমাণে আমরা পাচ্ছি না। আমাদের এলাকাতে এরকম উচ্চশিক্ষা করার মতো ভালো শিক্ষালয় নাই, স্কুল কলেজ নাই, যার জন্য হলো আমরা এই শিক্ষা দীক্ষা থেকে একটু পিছিয়ে আছি। কথাটা মানে না তুললেই নয়, আমরা হাটে বাজারে যাওয়ার জন্যে যে ভালো রাস্তা পাবো সেই ধরনের থেকেও আমরা পিছিয়ে আসি। দিনে আমাদের এই রাস্তায় কাদাঘর থাকে এবং রাস্তাগুলো খুব খারাপ হয়ে যায়, বেদর হয়ে যায়। রাস্তার দরকার আমাদের জন্য। আগে থেকে আমাদের এই পর্যন্ত যে রাস্তা আমাদের গাছ সমস্যা, এমনি যাতায়াত রাস্তা কোনো হয় না, কেউ সাহায্য করে না। এই এলাকার আদিবাসী জনগোষ্ঠীর একজন সদস্য। আমাদের এলাকাতে সরকারের দৃষ্টি খুব কমই আছে। আমরা অবহেলিত অবস্থায় আছি। আমাদের আদিবাসীদের কর্মসংস্থান নাই, তাই আমি বিশেষভাবে সবিনয় অনুরোধ করছি যে আমাদের আদিবাসী ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা যেন এই বাজেটে রাখা হয়। আসন্ন বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ বরাদ্দ না হলে আরও পিছিয়ে পড়বে এই অঞ্চলের মানুষ। নেতারা বলছেন, আসন্ন বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ বরাদ্দ চায় এখানকার মানুষ। এবারের বাজেটে আমাদের জন্য যাতে বিশেষ একটা বরাদ্দ দেওয়া হয়, কারণ আমাদের এখানে রাস্তাঘাট নাজুক অবস্থা। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, বিশেষ করে বর্ষাকালে অনেক বৃষ্টির সময় রাস্তাঘাট কাদা থাকে। এখানে রাস্তাঘাটের কোনো উন্নয়ন ঘটে না এখনও। চিটাগাং হিল ট্যাক্সে যেভাবে পাহাড়ি আদিবাসীদের জন্য আলাদা বরাদ্দ দেওয়া হয়, আমাদের জন্য যেন সেভাবে বরাদ্দটা দেওয়া হয়। এদিকে সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোনো বাজেট রাখা হয় না, অথচ পার্বত্য অঞ্চলের জন্য কয়েক হাজার কোটি টাকা বাজেট রাখা হয়, যা বৈষম্য বলে দাবি করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল এই নেতা। আসন্ন জাতীয় সংসদে এবারের আগামী 2024-25 সালের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এই বাজেট অধিবেশনে আমরা লক্ষ্য করছি যে আমাদের সমতল অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর জন্যে সংসদে কোনো প্রকার রাজস্ব বাজেট রাখা হয় না। অপরদিকে আবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্যে কয়েক হাজার কোটি টাকা রাখা হয়। এটা বৈষম্যের আচরণ আমরা মনে করি। সমতল অঞ্চলের আদিবাসী মানুষদের জন্য আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা খাত এবং বিভিন্ন রকম নানা প্রকার তাদের উন্নয়নের খাতে যাতে সরকারিভাবে চলতি অধিবেশনে বাজেটে বরাদ্দ রাখা হয়, সেই বিষয়ে সমতল আদিবাসীদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এবারে যাতে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়। যোগাযোগ ব্যবস্থায় রাস্তাঘাট, ইকো ট্যুরিজম, স্বাস্থ্যসেবা, রেল নির্মাণ, শিক্ষার জন্য মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় করে এখানকার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানোর জোর দাবি জানাচ্ছে এলাকাবাসীরা। রিপন হোসাইন, ঢাকা মেইল।